ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের শরীরের নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এই ক্ষমতাটা যে সিস্টেমের মধ্য দিয়ে পরিচালিত হয়, আমরা চিকিৎসকরা সেটাকেই বলি ইমিউন সিস্টেম। আমরা প্রায় সময় শুনি যে ইমিউনিটি বাড়াতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এই কথাটি আসলে কোভিডের পর অনেক বেশি প্রচলিত, যে কারণে আমরা চিকিৎসকরা বলি যে কোভিডের কিছু কিছু ভালো দিক আছে। তার মধ্যে একটা হচ্ছে যে ইমিউন সিস্টেমটা কি এবং এটা সম্পর্কে মানুষকে সচেতন করবার ক্ষেত্রে এটি একটি বড় ভূমিকা রেখেছে। আমাদের শরীরে যখন একটা কোনো রোগ জীবাণু প্রবেশ করে, আমরা অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে গেলে আমরা চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক কখনো ওষুধ দিয়ে, কখনো অপারেশন করে, কখনো পরামর্শ দিয়ে, কখনো বিভিন্ন নিয়মকানুন বাতলে দিয়ে, খাবারের বিষয়ে নানা ধরনের উপদেশ দিয়ে আমাদেরকে সুস্থ করে তোলে। শরীরও নিজস্ব একটা ডাক্তারি সিস্টেম আছে। আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন আপনার শরীর নিজে থেকেই সেই রোগটিকে বা সেই জীবাণুটিকে ধ্বংস করার জন্য তার নিজস্ব প্রক্রিয়াকে অবলম্বন করে। অর্থাৎ তার নিজস্ব একটি সেনাবাহিনী আছে। বহিঃশত্রুর আক্রমণ ঘটা মাত্রই সেই সেনাবাহিনী দ্রুত সেখানে চলে আসে এবং আপনাকে রোগ থেকে মুক্ত করবার জন্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো করে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন আপনার শরীরে কোনো একটি জায়গায় একটা কামড় দিল কোনো একটি পোকা, দেখবেন যে কিছুক্ষণ পরে সে জায়গাটি লাল হচ্ছে, ফুলে উঠছে। এই যে লাল হচ্ছে, ফুলে উঠছে, এই কথার অর্থই হলো ওই জায়গাটাতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি প্রয়োগ করা হয়েছে। তারই একটি রিয়াকশন হিসেবে সেটি লাল হয়েছে, সেটি ফুলে উঠেছে। এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতারই একটি উদাহরণ মাত্র। এরকম হাজারো ঘটনা শরীরের মধ্যে প্রতিনিয়ত ঘটে। এখন কোনো একজন মানুষ দুটো ঘটনা হতে পারে। প্রায় তিনি অসুস্থ হয়ে পড়ছেন, বোঝা যেতে পারে যে এর পেছনে তার ইমিউনিটি কিছুটা দুর্বল হয়ে গেছে। আবার উল্টোটাও হয়, কোনো একজন মানুষের যখন ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে, তখন তিনি প্রায়ই অসুস্থ হওয়ার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়। এখন বাজারে কিন্তু ইমিউনিটি নামে কোনো ট্যাবলেট, ইনজেকশন বা কোনো কিছুই নাই। সো আপনি মন থেকে চাইলেন যে আজকে থেকে আপনার ইমিউনিটিটাকে বাড়াবেন, এটা একেবারেই সম্ভব না। আপনার ইমিউনিটি বাড়াতে হলে আপনাকে নিজস্ব কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন আমরা বলি যে আপনাকে অবশ্যই সুষম খাবার গ্রহণ করতে হবে। আপনার শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনস, আয়রন, মিনারেলস এবং সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ভিটামিন ডি, সেটির কোনো ঘাটতি আছে কিনা, উপাদানগত কোনো ঘাটতি আছে কিনা, সেটা আপনাকে আগে থেকেই খেয়াল করতে হবে। আপনার রক্তের যে আমরা সবসময় বলি যে WBC, যেটা মেইন মানে হেল্পফুল এজেন্ট ফর ইমিউনিটি, এটার পরিমাণ কেমন আছে, আপনার হিমোগ্লোবিন কেমন আছে, আপনার রক্তে কোনো ধরনের জীবাণু আছে কিনা, আপনার কোনো রোগ থাকলে যেমন ডায়াবেটিস, প্রেশার, সেটা আপনার কন্ট্রোলে আছে কিনা, প্রত্যেকটি ফ্যাক্টর ইমিউনিটির সাথে সম্পর্কিত। এরপরে আসেন যে আপনার সবই ঠিক আছে, আপনি ঠিকমতো ঘুমান না, আপনার ইমিউনিটি কমে যাবে। আপনাকে পরিপূর্ণ 6 থেকে 7 ঘন্টা একটা পরিপূর্ণ ঘুম হতে হবে। এই পরিপূর্ণ বিশ্রাম ছাড়া আপনি কখনই কল্পনা করবেন না যে আপনার ইমিউনিটিটা ভালো থাকবে। স্ট্রেস বা দুশ্চিন্তা আমাদের প্রতিদিনের সঙ্গে, এটি থাকবেই, কিন্তু যাদের এটি বেশি আছে তার ইমিউনিটি অটোমেটিক্যালি কমে যাবে। সো আপনাকে স্ট্রেস কমাতে হবে। এখন যদি আপনি কমাতে নাই পারেন, কয়েকটা বিষয়, সেটি হচ্ছে যে আমরা বলি যে কম্পিটিটিভ মেন্টালিটি, অর্থাৎ প্রতিযোগিতামূলক মানসিকতা। ওর অত কিছু আছে, আমারও এত কিছু হতে হবে, ও এত কিছু করে ফেলেছে, আমাকে এত কিছু করতে হবে। বিশেষ করে মা বাবাদেরকে তার সন্তানকে সবসময় বলে থাকে যে তোমাকে ফার্স্ট হতে হবে, ফার্স্ট হতে হবে। এই যে ফার্স্ট হওয়ার প্রতিযোগিতায় কিন্তু আমাদের ইমিউনিটিগুলো ফল করতে থাকে। সেকেন্ড হলো যে আপনি মেডিটেশন, নামাজ, উপাসনা, এটার মাধ্যমে কিন্তু আপনার স্ট্রেস লেভেলটাকে কমাতে পারেন। মানুষের পাশে যদি আপনি এসে দাঁড়ান, সেটা আপনাকে এক ধরনের তৃপ্তি দেবে। অর্থাৎ ভালো কাজগুলো মানুষকে ভালো রাখে, অন্যকে ভালো রেখেও কিন্তু ভালো থাকা যায় এবং ইমিউনিটিটাকে বৃদ্ধি করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনার শরীরটাকে একটু খাটাতে হবে। প্রতিদিন শুধুমাত্র শরীরের জন্যই অন্তত 30 মিনিট হাঁটা, দৌড়া, সাইক্লিং, সুইমিং, যেটাই সম্ভব সেটা আপনাকে অবশ্যই করতে হবে। যাদের ভিটামিন ডির ঘাটতি আছে তারা রোদে যাবেন। তাদের গায়ের রং যদি একটু ফর্সা হয়, তিনি অন্তত 20 মিনিট রোদে থাকবেন, সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত। যার গায়ের রং একটু কালচে শ্যামলা, তারা অধিক সময় অর্থাৎ অন্তত 30 মিনিট রোদে থাকবেন। রোদে গেলেন, সব কাপড় দিয়ে ঢেকে রাখলেন, সানস্ক্রিন ব্যবহার করলেন, তাহলে হবে না। যতটুকু সম্ভব আপনাকে এক্সপোজ করতে হবে। এর বাইরেও পুষ্টিকর খাবারগুলো খেতে হবে এবং চিকিৎসক যদি আপনার কোনো ঘাটতি পেয়ে থাকেন, সেই ঘাটতি পূরণের জন্য সে ওষুধগুলো আপনাকে গ্রহণ করলেই আশা করা যায় যে আপনার ইমিউনিটি বৃদ্ধি পাবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।